হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি WBSSCর জন্য জিকে করাবো, তার সেট 1। এর আগে আমি প্রিভিয়াস ইয়ার সলভ করে দিয়েছি, যা দেখো না তা দেখে নাও। তোমাদের শুধু এখানে WBSSC নয়, আদার্স তোমার যে কোনো এক্সামে তোমাদের কাজে লাগবে। ব্যাপারটা কী হচ্ছে, বেশিরভাগ এক্সামে তোমার প্রায় কম বেশি একই কোশ্চেন আসে, একটু আলাদা আসে কিন্তু প্রায় একই আসে। তো তার জন্য তোমাদের আমি কিন্তু স্পেশালি তোমার WBSSCর জন্য করাচ্ছি নতুন করে। চলো আমি যেটা শুরু করা যাক। কী বলছে আজকে ফার্স্ট কোশ্চেন, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়? শিবাজি মোগলের সাথে পুরন্দর সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় কত? 1665 খ্রিস্টাব্দে। কার সঙ্গে? মোগল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে। সেখানে শিবাজির সঙ্গে কী ছিল? 35টি কিলা ছিল, মানে দুর্গ ছিল। তার মধ্যে 35টার মধ্যে 23টা দুর্গ কী করে ঔরঙ্গজেবকে দিতে বাধ্য হয়। এবার আমি আসি কি শিবাজি সম্পর্কে। না, তার আগে বলে দিই, এলাহাবাদ সন্ধি কার সঙ্গে হয়েছিল? এটাও তোমার হয়েছিল শাহ আলম, মানে মুঘল এম্পারার ও ক্লাইভের সঙ্গে। কার সঙ্গে? শাহ আলম। শাহ আলম কে ছিলেন? মুঘল এম্পারার ছিলেন। এবং কার সঙ্গে? ব্রিটিশ এম্পারার, মানে ব্রিটিশদের সঙ্গে ছিল, মানে ইংরেজের সঙ্গে হয়েছিল। এটা ছিল তার এক বছর পরে 1765-তে। এবারে বলা হয় শিবাজির আসল নাম কী ছিল? শিবাজি ভোসলে। কী ছিল? শিবাজি ভোসলে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন শিবনারি ফোর্টে, SHIVNARY, শিবনারি ফোর্ট। এই জন্য নাম হচ্ছে শিবাজি। কোথায় ছিল? এটা হচ্ছে মহারাষ্ট্রে। শিবাজি কী করেছেন? মারাঠা এম্পারার, যে মারাঠা এম্পারার তিনি এস্টাবলিশ করেছেন। আর তার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল হলো গরিলা ওয়ারফেয়ার বলবে, গরিলা GUERILLA, গরিলা ওয়ারফেয়ার। এর জন্য তিনি বিখ্যাত ছিলেন। আরেকটা কোশ্চেন খুব আসে, কি আছে? করোনেশন, মানে শিবাজি সিংহাসনে কবে বসেছিলেন? সেটা হচ্ছে 1674 সালে। আর তিনি মারা গেছিলেন 1680 সালে। একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে যেই সম্রাট প্রথমে সেই রাজ্য জয় করে বা রাজ্য তৈরি করে, সে কিন্তু 4 থেকে 6 বছর বেশি বাঁচে না, বেশিরভাগ 4 বছর বাঁচে। এবার আমি কিছু বলে দিই কার সম্বন্ধে? ঔরঙ্গজেব সম্বন্ধে। ঔরঙ্গজেবকে কী নামে ডাকা হতো? একে জিন্দা পীর বলে ডাকা হতো, জিন্দা পীর। তিনি 1659 সালে সিংহাসনে বসেন। 1900 কোশ্চেন আসে যে তোমার 1658 আসে পরে যে শাহজাহান, মানে স্বাধীন পর তিনি এসছেন, শাহজাহান কবে সিংহাসন ত্যাগ করেছিলেন? একটা কোশ্চেন এসেছিলো, WBSSC এসেছিলো, ওর
অপশন ছিল 1665-তে। 1665 তিনি করেননি, কেন এই সময় তিনি মারা গেছিলেন। শাহজাহান 1665 মারা গেছিলেন। তা 1658 থেকে 1665 সাল পর্যন্ত তিনি কারাগারে বন্দী ছিলেন। তিনি যেমন নৌরোজ কী ছিল? নৌরোজ ছিল পার্সিয়াল ক্যালেন্ডার, ছিল নৌরোজ ফেস্টিভ্যাল পালন করত। কে শুরু করেছিলেন? বলবন। আর ঔরঙ্গজেব সেটা কী করেছেন? অ্যাবলিশ করেছেন, সেটা মানে সেটা বন্ধ করেছিলেন। যেমন মতি মসজিদ কোথায়? দিল্লিতে রেড ফোর্টে যা আছে মতি মসজিদ, রেড ফোর্টে, সেটা কিন্তু কী করেছিলেন? সেটা কিন্তু ঔরঙ্গজেব তৈরি করেছিলেন। যেমন বিবিকা মকবরা এটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। একে বলা হয়, এর আরেক নাম বলা হয় ব্ল্যাক তাজমহল। অনেক কথা আছে যে তিনি এটা না তৈরিতে ইনার ছেলে তৈরি করেছিলেন মায়ের নামে, কিন্তু এটা বেশিরভাগ তোমার আসছে কে তৈরি করেছিলেন? আসছে যে ঔরঙ্গজেব তৈরি করেছিলেন। চলো তারপর কি বলছে? ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে কি? বিচার ব্যবস্থা। কী হয়েছিল, মানে আগে কী ছিল, ইংরেজদের যদি কোনো কিছু সমস্যা হয়, একমাত্র তাকে ইংরেজ জাজ তার বিচার করতে পারবে। কিন্তু এই সময় করেছিল কি, যে না, ইংরেজদের বিচার তোমার কে ইন্ডিয়ানরাও করতে পারবে। সে কী হয়েছিল? সে ইলবার্ট বলে ল মেকার ছিল, কার? লর্ড রিপনের জায়গায়। লর্ড রিপনের সময়ে, সালটা হচ্ছে 1883 সালে। লর্ড রিপনের সময়ে ইলবার্ট কী করলো? একটা বিল নিয়ে আসছিল, যে তার নাম ছিল ইলবার্ট বিল। সে কী ছিল? যে ইংরেজদের যদি কোনো ভুল করে থাকে, যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে কী হবে? যে কোনো যদি কোনো ইন্ডিয়ান তার বিচার করতে পারবে। সে নিয়ে কী হয়েছিল? ইংরেজরা সেটা আন্দোলন বিরোধ করেছিল, সেটা পরে উজ্জ্বল করে নিতে হয়। যেমন নিয়ে আসি শিক্ষা ব্যবস্থা। প্রথম মানে শিক্ষা নিয়ে এসেছিল কি 1854-তে, কি উডের ডিসপ্যাচ বা একে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন। মানে ইংলিশ এডুকেশনটাকে তোমার এখানে নিয়ে আসা হয়েছিল। যদি বলা হয় যে আমাদের সংবিধানে কোথায় বা কত নম্বর আর্টিকেলে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা আছে, যেমন কি আছে? আর্টিকেল 21A, আর্টিকেল 45, আর্টিকেল 46, আরেকটা আছে 51 এর তোমার কথা আর্টিকেল 11 নম্বরে। মানে কি দেখি 21 কি ফান্ডামেন্টাল রাইটস, আর 45 কি 46 কি ফান্ডামেন্টাল ডিউটিস, এই কি ফান্ডামেন্টাল না, এ তো ডিউটিস নয়, এটা কি ডিপিএসপি, ডাইরেক্ট স্টেট পলিসি, কি ডিপিএসপি। এটা কী হচ্ছে? এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। আজ বলাই যে 3বার এডুকেশন পলিসি বর্তমান পর্যন্ত এসছে। কত কি? 1968, 1986, আর কি লাস্ট করেছে 2020। এই 3বার তোমার এডুকেশন পলিসি এসছে। চলো তবে কী বলছে এখানে? বলছে রামচরিত এর রচয়িতা কে? রামচরিত হচ্ছে সন্ধ্যাকর
নন্দী। আমি বলা যে রামচরিত মানস, যদি মানস কথার উল্লেখ থাকতো তাহলে কী হবে? তুলসীদাস। রামচরিত মানস তুলসীদাস, আর রামচরিত সন্ধ্যাকর নন্দী। কী আছে এখানে? বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধন ছিল, হর্ষবর্ধন ছিলেন। ইনির কোর্ট পোয়েট ছিলেন, মানে সভাকবি ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? বাণভট্ট। তিনি কী লিখেছিলেন? হর্ষচরিত। হর্ষচরিত কে লিখেছিলেন? হর্ষচরিত কী লিখেছিলেন? বাণভট্ট। এর কী ছিলেন? এটা ছিল বায়োগ্রাফি অফ কার? হর্ষবর্ধনের। বায়োগ্রাফি ছিল হর্ষচরিত, আর তিনি সেটা কে লিখেছিলেন? সে লিখেছিলেন বাণভট্ট। একটা থাকে অটোবায়োগ্রাফি, একটা হচ্ছে বায়োগ্রাফি। এটা কি? অটোবায়োগ্রাফি, একটা বায়োগ্রাফি। তো অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের বায়োগ্রাফি যদি কেউ নিজে লিখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আর যদি আমার বায়োগ্রাফি অন্য কেউ লিখে তাহলে কী হবে? সেটা বায়োগ্রাফি হবে। বাণভট্ট আর কি লিখেছিলেন? কাদম্বরী। কোশ্চেন খুব আসে, কাদম্বরী লিখেছিলেন, এটাও বাণভট্ট লিখেছিলেন। লিখেছে বিলহন, লিখেছিলেন বিলহন লিখেছেন বিক্রমাদেব চরিত। কি? বিক্রমাদেব চরিত, বিক্রমাদেব চরিত সে লিখেছিলেন, বিলহন লিখেছিলেন। চলো তবে কি বলছে? পিতল কোন ধাতু সংশ্লেষে তৈরি? সেটা কী হবে? তামা ও দস্তা। উত্তর সি। তবে কী বলছে? ইউনেস্কো সদর দপ্তর কোথায়? মানে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? এরকম ছিল প্যারিস, ফ্রান্সে। যে বলা হয় এটা কবে তৈরি করা হয়েছিল? ছিল 1945-এ। বর্তমানে এর যে মেম্বার আছে কতজন? 194 মেম্বার আছে। এর চেয়ারম্যান অনেক খুব আসে। এই চেয়ারম্যান না কী হচ্ছে? আন্দ্রে আজুলে, AUDREUI, আন্দ্রে আজুলে, AZOULAY। এরা অনেক দেয়। এবার হচ্ছে কী বলি? জেনেভা। জেনেভাতে কোন কোন তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে? জেনেভা কোথায়? তোমার হচ্ছে সুইজারল্যান্ড। ঠিক আছে। এ কী আছে? হু আছে, ILO, আর কি আছে? WTO। দেখো আছে তো অনেকগুলোই, এগুলো জানা দরকার। হু মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ILO মানে কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। WTO কি হচ্ছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর আগের নাম ছিল GATT, GATT, জেনারেল এগ্রিমেন্ট ট্রেড ট্যারিফ অ্যান্ড ট্রেড। এবারে বলছি নিউ ইয়র্কে তোমার কি কি হেডকোয়ার্টার আছে? যেমন আর কি UN মানে কি? ইউনাইটেড নেশন। তাই কি আছে? ইউনিসেফ মানে কি? ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, চিলড্রেন এডুকেশন ফান্ড। এটা কী হবে? তোমার আসবে এডুকেশন। গেছে UN মানে কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। চলো তারপর কী বলছে দেখি। কী বলছে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে লিখেছিলেন বা কে পরিচালনা করেন?
কে হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন। আবার গোপালকৃষ্ণ গোখলের পলিটিক্যাল গুরু কে ছিলেন? এম.জি. রানাডে। দেখো, এম.জি. রানাডে হচ্ছে গোপালকৃষ্ণ গোখলের পলিটিক্যাল গুরু, আর গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। এই গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কবে তৈরি করেছিলেন? 1905 সালে তৈরি করেছিলেন। এই 1905 সালে কী করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে কী ছিলেন? আইএনসির প্রেসিডেন্ট ছিলেন। এবার আসি রাজা রামমোহন রায়। এর ফার্স্ট অপশন আছে রাজা। এই টাইটেলটা কী দিয়েছিলেন? এটা দিয়েছিলেন দ্বিতীয় আকবর, মানে আকবর দ্বিতীয়। কেন দিয়েছিলেন? 1931 সালে কী করেছিলেন? রাজা রামমোহন রায় লন্ডনে গিয়েছিলেন। কেন? দ্বিতীয় আকবরের ভাতার জন্য। ওনার ভাতা বন্ধ করে দিয়েছিলেন। এই কারণে আকবর কী করেছিলেন? রামমোহন রায়কে লন্ডনে সেন্ড করেছিলেন, পাঠিয়েছিলেন। কেন? তাকে তার ভাতা ফিরে দেওয়ার জন্য। এই কারণে কী করেছিলেন? দ্বিতীয় আকবর তার উপাধি দিয়েছিলেন রাজা। রাজা রামমোহন রায় প্রথম ব্যক্তি যিনি ভারতের বাইরে গিয়ে মারা গেছিলেন। সে কোথায়? লন্ডনে। 1928 সালে কী করেছেন? ব্রাহ্ম সভা তৈরি করেছিলেন। 1930 সালে কী হয়েছিলেন? ব্রাহ্ম সমাজ তিনি তৈরি করেছেন। মানুষের পরে গিয়ে ভাগ হচ্ছে কবে? 1946 থেকে ব্রাহ্ম সমাজ ভাগ হচ্ছে। আদি ব্রাহ্ম সমাজ আর প্রাতঃ ব্রাহ্ম সমাজ, দুটো ব্রাহ্ম সমাজে ভাগ হয়ে যাচ্ছে। আর কি রাজা রামমোহনকে কী বলা হতো? ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হতো কাকে? রাজা রামমোহন রায়কে। এবার আছে কি বাল গঙ্গাধর তিলক। তিনি কে ছিলেন? এ ছিলেন মেকার অফ মডার্ন ইন্ডিয়া। মানে মডার্ন ইন্ডিয়ার তৈরির জন্য বলা হতো বাল গঙ্গাধর তিলককে। আর রামমোহন রায় কী বলা হতো? রামমোহন রায়কে বলা হতো ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। তিলককে আরও কিছু বলা হতো, কী বলা হতো? ইন্ডিয়ান আনরেস্ট। তিনি একটা কী বলছিলেন? স্বরাজ ইজ মাই বার্থ প্লেস। স্বরাজ ইজ মাই বার্থ রাইট। বার্থ প্লেস না, কী হবে? বার্থ রাইট অ্যান্ড আই হ্যাভ ইট, মানে আমি এটাকে নেব, এটা আমার জন্মগত অধিকার এবং আমি তাকে নেব। আর কি বলছে? লাল বাল পাল, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। এটা কী ছিলেন? তিনজন ছিলেন ট্রায়ো। কী বলতো? মডার্ন ইন্ডিয়া কী বলতে হবে? এক্সট্রিমিস্ট, মানে চরমপন্থী দলের নেতা লাল বাল পাল। আর হোম রুল লিগ যে তৈরি 1916 সালে তার ফাউন্ডার ছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। তিনি বম্বেতে তিনি কী হয়েছেন? তার হেডকোয়ার্টার তৈরি করেছিলেন। আর মাদ্রাজের আদিয়ারে কে করেছিলেন? অ্যানিমেশন তার হেডকোয়ার্টার তৈরি করেছিলেন। এই বাল গঙ্গাধর তিলক তিনি আরেকটা সবচেয়ে বড় কাজ ছিলেন,
দুটো পেপার তিনি বের করেছেন, একটা হচ্ছে মারাঠা, একটা হচ্ছে কেশরী। মারাঠা লিখেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কী ছিল এটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আর মারাঠি ছিল, কেশরী ছিল কিসে, মারাঠি ল্যাঙ্গুয়েজে, উল্টো। এবার জন্য তো আসে দাদাভাই নৌরোজি। এসব কিছু বলে দিই। দাদাভাই নৌরোজি তিনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট আইএনসির। ভারতবর্ষে আইএনসির ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট তোমার আছে কি, দাদাভাই নৌরোজি। কত, 1886। তারপর কত ছিল 1893, তারপর ছিল 1906। আরেকটা কোশ্চেন আছে যে নরমপন্থী দলে, নরমপন্থী কোশ্চেন থাকে 1885 থেকে 1907 পর্যন্ত এ বলা হয় নরমপন্থী দল বলা হয় এই সময়টাকে। এই যে এই নরমপন্থী সময়ে সবচেয়ে ম্যাক্সিমাম টাইমে কে আইএনসি সভাপতি হয়েছিলেন, সে হচ্ছে দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজি ছিলেন একজন কি, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কোথাকার, তোমার প্রথম ভারতীয় যিনি পার্লামেন্টে গিয়ে, পার্লামেন্ট বলতে ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম কোনো ভারতীয় গিয়ে ইলেক্টেড হয়েছিলেন। আর এই দাদাভাই কী বলা যায়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এই দাদাভাই নৌরোজিকে। চলো তারপর কোশ্চেন দেখি কী বলছে। 7 নম্বর কোশ্চেন কী বলছে, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম কি? এর নাম হচ্ছে গুরু শিখর। গুরু শিখর অবস্থিত মাউন্ট আবুতে, মাউন্ট আবুতে অবস্থিত, মাউন্ট আবু। এবার বলতে পারি আরাবল্লী পর্বতমালা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? গুজরাট, রাজস্থান, হরিয়ানা অ্যান্ড দিল্লি, এই 4টা রাজ্যের উপর দিয়ে তোমার এই আরাবল্লী পর্বত গেছে। আর সবচেয়ে প্রথম আছে এই আরাবল্লী পর্বত, সবচেয়ে পুরাতন পর্বত। আর এর জন্যই কী হচ্ছে, রাজস্থানে এত শুখা পড়ে আছে, বাল কমে গেছে, এর একটা কারণ তোমার হচ্ছে আরাবল্লী পর্বত। পাটমারি হিল হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। আর কি হচ্ছে দোদাবেতা, এটা কোথায়? নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ তোমার হচ্ছে কি, দোদাবেতা। নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? তামিলনাড়ু। আর কি এটা অন্ধ্রপ্রদেশও আছে, বুঝেছে না, কর্ণাটক আর তামিলনাড়ু আছে, তাই কি না, কর্ণাটকে নেই, কি আছে কেরালা আর তামিলনাড়ুতে এই নীলগিরি পর্বত অবস্থিত। চলো তারপর দেখি কী বলছে। কী বলছে, কত সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল? কত, 1576 সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল আকবর আর রানা প্রতাপের সঙ্গে হয়েছিল। রানা প্রতাপের সঙ্গে হয়েছিল কি, হলদিঘাট যুদ্ধ। এবার বলেছি আকবরকে নিয়ে আসি। আকবরের জন্ম কোথায় ছিল? অমরকোটে। অমরকোটে হয়েছিল কি আকবরের জন্ম। মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। আর তার প্রথমই হচ্ছে তোমার কি, পানিপথের প্রথম যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ ওই আকবর আর হিমুর সঙ্গে হয়েছিল। এর বলছে 1562-তে কী হয়েছিল, তিনি স্লেভকে অ্যাবলিশ করেছিল, মানে আর স্লেভ রাখা যাবে না। আর পিলগ্রিম ট্যাক্স ছিল, পিলগ্রিম ট্যাক্সকে 1563-তে কী ছিল,
পিলগ্রিম ট্যাক্সকে তিনি অ্যাবলিশ করেছিলেন। পিলগ্রিম ট্যাক্স কি? যদি কেউ কোথাও হজ যাত্রা, অমরনাথ যাত্রা, এগুলো হচ্ছে পিলগ্রিম জায়গা, কেউ গেলে পরে তাকে ট্যাক্স লাগতো, সেটাকে অ্যাবলিশ করেছিল। আর 1564 কী হয়েছিল? সে করেছিল জাজিয়া ট্যাক্সকে কী হয়েছিল? অ্যাবলিশ করেছিল। এটা কী ছিল? মুসলিমদের যেমন ছিল জাকাত, মুসলিমদের জাকাত দেওয়া হতো, হিন্দুদেরকে জাজিয়া করে দেওয়া হতো। এটা কী ছিল? এটা কিন্তু সবাইকে দেওয়া হতো না। যেমন মহিলাদের দেওয়া হতো না, বাচ্চাদের দেওয়া হতো না, আর কেদের দেওয়া হতো না? যাদের বয়স্ক মানে ওল্ড এজ তাদেরও লাগতো না, আর যারা খুব গরিব ছিল তাদেরকেও লাগতো না জাজিয়া। তিনি 1562 একটা ইস্যু হয়েছিল কি? দিন ই এলাহি তিনি শুরু করেছিলেন। আর কি শুরু করেছিলেন? যেমন ছিলেন ইবাদতখানা কত সালে করেছিলেন? 1575 সালে করেছিল। তিনি কী ছিলেন? 1571 ফতেপুর সিকরি তৈরি করলেন। ফতেপুর সিকরি। আর এখানে তিনি কী করলেন? তার ক্যাপিটাল করে দিলেন। কোথায়? ফতেপুর সিকরিতে। আর তিনি যে মারা গেছিলেন, সে কোথায় মারা গেছিলেন? তার টম কোথায় ছিল? সেটা তার টম কোথায় ছিল, মানে তার যে কবর কোথায় দেওয়া হতো, ঠিক আছে, সেটা তোমাদের টম তো তোমরা আমাদের সেটা কমেন্ট বক্সে জানাও। আর একটা জিনিস, তিনি সতীদাহ প্রথাকে বিরুদ্ধে ছিলেন, ঠিক আছে। এবার একটা কোশ্চেন আসে, একটা কোশ্চেন আগে বলা হয়েছিল যে রাজা রামমোহন রায় কী করেছিলেন? সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছিলেন, তাকে সাপোর্ট করেছিলেন, মানে যাতে সতীদাহ প্রথা না হয়। সেটা কবে? 1829 সালে। সেটা কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক সেটাকে করেছিলেন, কি? সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে? লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় ফেরত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় পাঠাতে পারে? কি? 14 দিনের পরে। মানে যদি অর্থ বিল হয় তাহলে রাজ্যসভার কোনো পাওয়ার থাকে না, ও কী করতে পারে? 14 দিন হোল্ড করে রাখতে পারে। সেটা কি? পুরোপুরি পাওয়ার হচ্ছে লোকসভার, মানে রাজ্যসভার পাওয়ার থাকে না, কে থাকে? শুধু লোকসভা পাওয়ার থাকে। লোকসভা বলি না, পার্লামেন্ট কিনে করে তো লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে প্রেসিডেন্ট। লোকসভার বয়স হতে হবে, মানে লোকসভা যদি এমপি হতে চাও তাহলে কী হতে হবে? ভারতীয় হতে হবে, তাই কী হতে হবে? বয়স হতে হবে 25 বছর। আর রাজ্যসভা কী হবে? হচ্ছে 30 বছর। আর প্রেসিডেন্ট কত হচ্ছে? তোমার হচ্ছে 35 বছর বয়স হতে হবে। কোনো কাজে তোমার কি অফিস অফ প্রফিট নেওয়া চলবে না। এর মিনিমাম কত আছে? এর হচ্ছে 550 জন, এর আছে 250 জন। লোকসভা কী আছে? এর মেয়াদ হচ্ছে 5 বছর। এর মেয়াদ হচ্ছে রাষ্ট্রীয় মেয়াদ হচ্ছে 6 বছর। এ কিন্তু কি পার্মানেন্ট বডি, এ কিন্তু ভাঙে না, পার্মানেন্ট। কী হয়? 2 বছর অন্তর কী হচ্ছে 1/3 মেম্বার কী হয়? রিটায়ারমেন্ট নেই। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে, আমি একটা কথা বলবো, আমার ক্লাসগুলোকে একটু লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমি জানতে পারি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।